আমাদের এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এমন একজন বসে আছেন, সেখান থেকে তিনি যদি আমাদের ডাকেন আমরা কখনো না বলতে পারি না, বা এমনও বলা ভালো যে আমাদের না বলার সাধ্য নেই। তো সেরকমই একটা ডাক আমাদের এসেছিল। আমরা তাই ছুটে গিয়েছিলাম বীরভূমের রামপুরহাটের তারাপীঠে। উদ্দেশ্য ছিল মাকে পুজো দেওয়া আর আমাদের সন্তানকে মায়ের আশীর্বাদ ধন্য করা। তো সেই উদ্দেশ্যেই গত 13ই নভেম্বর আমরা ছুটে গিয়েছিলাম তারাপীঠ। গুড মর্নিং সকলকে, হাবড়া অশোকনগর থেকে উত্তর 24 পরগনা। তো এই ট্রিপটা 4.5 ঘন্টার একটা ট্রিপ হবে। 4.5 ঘন্টার উপরে 228 কিলোমিটার জার্নি। আমরা উত্তর 24 পরগনা হাওড়া থেকে রামপুরহাট তারাপীঠ পর্যন্ত জার্নি করছি। ট্রেনে অনেকবার গিয়েছি, দেখেছেন, আমার চ্যানেলে ভিডিও আছে। তো একটা অন্য অভিজ্ঞতা হবে রোড ট্রিপ, সেটাই শেয়ার করব এই ভিডিওতে। তো আমরা যাত্রা শুরু করি উত্তর 24 পরগনার হাবড়া অশোকনগর থেকে। এটা একটা ফ্যামিলি ট্রিপ ছিল, শুধুমাত্র আমার মা যেতে পারেনি তার পায়ের সমস্যার কারণে। এখানে সহেলির বাবা, সহেলির মা, সহেলির ভাই এবং আমি, সহেলি এবং ডোডো, এই কজন মিলে যাত্রা শুরু করি সকাল 7:05 অশোকনগর থেকে। সাধারণত যারা কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে তারাপীঠের উদ্দেশ্যে যান বাই কার, তারা কিন্তু বর্ধমান হয়েই যান। এবার যেহেতু আমরা উত্তর 24 পরগনার হাবড়ার অশোকনগরে ছিলাম, তাই আমরা এখান থেকে NH-12 ধরে কৃষ্ণনগর, তারপরে বহরমপুর, সেখান থেকে মোরগ্রাম, নলহাটি হয়েই আমরা রামপুরহাটে পৌঁছেছিলাম। সময় হচ্ছে 8:05, 8 ঘন্টার জার্নি হয়ে গেছে। 7:05 আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো আমরা মোটামুটি আছি এখন শান্তিপুর। ডোডোকে খাওয়া দাওয়ানোর ব্যবস্থা চলছে। তো মোটামুটি ভালোই এসছে আমরা, ভালো স্মুথ জার্নি হচ্ছে আপাতত। কৃষ্ণনগর 19 কিলোমিটার মতো রয়েছে, আর বহরমপুর 109 কিলোমিটার। আর NH-12 দিয়ে যাচ্ছি। অসাধারণ একটা অভিজ্ঞতা, ফাঁকা রয়েছে আজকে আর দুর্দান্ত রাস্তা। কৃষ্ণনগরে এসে পৌঁছালাম আমাদের প্রথম স্টপেজ, যেখানে আমরা হল্ট নেবো, অর্থাৎ এখানে আমরা একটু ব্রেকফাস্ট করব। প্রতিষ্ঠানটার নাম হচ্ছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। তো নেমে দেখাচ্ছি। আমরা নামলাম, এই জায়গাটার কথাই বলছিলাম, শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, কৃষ্ণনগর। তো এখানে আমরা ব্রেকফাস্ট করব। ডোডো ঠিকই আছে, ডোডোর মাও ঠিক আছে, তাই তো? ঠিক আছে, চলুন দেখাই এখানে কি কি পাওয়া যায়। বেশ বড় এরিয়া, এদিকে রয়েছে টয়লেট আর এখানে বেশ বসার জায়গা। চলুন ভিতরে যাই। এখানে হাত ধোয়ার জায়গা রয়েছে, বেশ বড়, তাই না? তো আমরা এখানে প্রথমে চা নিয়ে নিয়েছি, আর অপশান রয়েছে ব্রেকফাস্টের জন্য ডালপুরি এবং বাটার টোস্ট। আমরা বাটার টোস্টই নেবো, হয়তো সহেলির বাবা নেবে ডালপুরি। চাটা অসাধারণ। কেমন লাগলো চাটা তোমাদের? দারুণ দারুণ। সামনেই দেখতে পাচ্ছেন NH-12, দারুণ বড় একটা জায়গা। বাস থেকে শুরু করে নানা রকম গাড়ি এখানে রাখা যায়, হাইওয়ের ওপরেই রয়েছে। আর যেটা প্রথমে দেখালাম, এদিকে রয়েছে টয়লেট। আর এটা বেশ বড় জায়গা, প্রচুর লোক একসাথে বসতে পারবে। এসে গেছে ডালপুরি, সঙ্গে কি ডাল দিয়েছে নাকি ওটা? হ্যাঁ, ছোলার ডাল, মিষ্টি ডিম, এটা একটা পুরো প্লেট, তাই তো? আর আমরা তো নিচে বাটার টোস্ট, এটাই নিলে হতো না। আরে জার্নি করবো বলে এটাকে অ্যাভয়েড করলাম। আরে মাকে একটু দাও। এই তাহলে আমারটাও নিয়ে না, ক্যান্সেল। গোলা টোস্ট আমাদের এসে গেছে। বাটার টোস্টটা কেমন লাগছে মা? ভালো, খুব আমি সকাল সকাল টেস্টি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা আবার বেরিয়ে পড়ছি তারাপীঠের উদ্দেশ্যে। আমরা ফের আমাদের জার্নি শুরু করলাম। তো এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে ওয়াশরুম সম্পূর্ণ সব কিছুই খুব ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। এই জাতীয় সড়ক 12 ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই তারাপীঠের উদ্দেশ্যে। আমাদের সামনে আসে অনেক অচেনা গ্রাম, ছোট ছোট শহর, রাস্তাঘাট, নদী। তো এগুলোকে অতিক্রম করতে করতে আমরা আস্তে আস্তে এসে পৌঁছাই বেথুয়াডুয়ারি। সময় হচ্ছে 9:41, আমরা রয়েছি ঐতিহাসিক পলাশীতে। সামনে রয়েছে পলাশী স্মৃতিসৌধ, বড় একটা গেট। এই যখন পলাশীতে এসে আমরা পৌঁছালাম, কোথাও নিজের অজান্তে আমরা পৌঁছে গেলাম সেই
ইতিহাসে। ভাবতে অবাক লাগে, এখান থেকে শুরু হয় আমাদের সেই গোলামীর জীবন, যা হয়তো জানতে অজান্তে আজও আমরা পালন করে চলেছি। তো আমরা এসে পৌঁছালাম বেলডাঙ্গা মুর্শিদাবাদ। তো মোটামুটি এই প্রথম আমরা জ্যামে ফাঁসলাম। সামনে সিগন্যাল রয়েছে, সেই কারণে জ্যাম রয়েছে, আর সামনে প্রচুর ট্রাক রয়েছে। তো মোটামুটি এখন সময় হচ্ছে আপনার 10:03। আমরা মুর্শিদাবাদ বেলডাঙ্গা। ঠিক এই স্থান থেকে আমরা বাঁদিকে চলে যাব। এই জায়গাটির নাম হচ্ছে মোরগ্রাম। এই ক্রসিং থেকে বাঁদিকে গেলে সোজা রামপুরহাট হয়ে তারাপীঠ, আর যদি আমরা স্ট্রেট চলে যাই তাহলে চলে যাব শিলিগুড়ি। আমরা মোরগ্রাম ক্রসিংয়ে এখানে দাঁড়ালাম একটা চায়ের দোকানে। সোজা গেলে শিলিগুড়ি ফারাক্কা হয়ে, আর এদিকে মাদিকে নিয়ে নিয়েছি তারাপীঠের উদ্দেশ্যে। তো এরকম জায়গায় গাড়িটা রেখে আমরা একটু চা খাচ্ছি, এরকম একটা ধাবা। 10 টাকা শ। হ্যাঁ, আমাদের ওখানে অনেক সুবিধা। একটা পেয়ারাই 100 টাকা দাম। না না 200 গ্রাম হবে এটা। তাহলে 20 টাকা একটা পেয়ারা, ফলের দাম ওই এইটাই দেখেন, এটাই দেখবেন। NH12 থেকে আমরা NH60-র ওপরেই একটা চায়ের দোকান থেকে চা খাচ্ছি, যেরকম দেখালাম। আমরা এসে পৌঁছেছি। তো এখান থেকে তারাপীঠ বেশি দূর না, টাইম ওয়াইজ ঘন্টাখানেক দেখাচ্ছে। তো চাটা বেশ ভালোই ছিল, 10 টাকা নিয়েছে। তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ এবং খুব ভালো আছে। মাঝে মাঝে এরকম ব্রেক নিচ্ছি, আগে কৃষ্ণনগর, তারপরে এখানে মোরগ্রামের এখানে। তো বেশ ভালোই চলছে আপাতত জার্নিটা। তো যেটা বলছিলাম, মোটামুটি আমরা গাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। এখান থেকে আর বেশিক্ষণের ডিস্টেন্স না, ঘন্টাখানেকের মতো ডিস্টেন্স রয়েছে টাইম ওয়াইজ যদি দেখা যায়। তো ছেলেও বেশ ভালোই রয়েছে, একটা ফ্যামিলি ট্রিপ হচ্ছে। শুধু আমার মাকে মিস করছি, কারণ ওনার এত লং ট্রিপ পায়ের জন্য হবে না, সম্ভব না, যেটা আমি প্রথমে বলেছি। তো যাই হোক, তারাপীঠে পৌঁছাই। রোড এক্সপিরিয়েন্সটা আপাতত যা ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আগে তো ট্রেনে এসেছি বহুবার, তো এই প্রথম NH12 দিয়ে আমি এলাম। তো অভিজ্ঞতাটা বেশ ভালোই ছিল, সেটাই শেয়ার করছি আপনার সঙ্গে, দেখতে থাকুন। আমরা রয়েছি বীরভূমের নলহাটি। তো এখানে প্রচুর জ্যাম রয়েছে এই জায়গাটা, পাথরের গাড়ি, বালির গাড়ি, তাছাড়া বাস, সব কিছু মিলিয়ে বেশ ভালোই জ্যাম রয়েছে। এই পাথরের গাড়িতেই পুরো একদম মানে রাস্তাঘাট পরিবেশ পুরো একদম ধুলোময় করে দিয়েছে। কি অবস্থা! এই আমরা এসে পৌঁছালাম রামপুরহাট। একদম রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজের সামনে রয়েছি। এখানে কিন্তু বেশ গরম রয়েছে, এতক্ষণ বেশ ঠান্ডাটা লাগছে। এখানে গরম লাগছে না? বেশ গরম রয়েছে, ভালোই গরম রয়েছে। তো মানে ঠান্ডা ঠান্ডা ওদিকে ফিল হচ্ছিল, কিন্তু এখন যদিও বা বাজে 12টা অলমোস্ট, গরম লাগবে, বাট তাও দেখে মনে হচ্ছে এখানে একটু গরম গরম ব্যাপার রয়েছে। তো অলমোস্ট আমরা এসে গেছি রামপুরহাট, মানে তারাপীঠ বেশি দূর না। এতক্ষণ বেশ এলাম, রামপুরহাট শহরের মধ্যে ঢুকে জ্যামে ফেসে গেছি। আর যেটা বললাম একটু আগে, এখানে গরম কিন্তু বেশ ভালো রয়েছে। মানে যে ঠান্ডা নিয়ে আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে, তার তুলনায় অনেকটা বেশি গরম এখানে। আর জ্যাম প্রচণ্ড। জাস্ট টোটো দেখেন, টোটোর লাইনের জন্য পুরো জ্যাম। মানে রামপুরহাট শহরে প্রচুর টোটো, মানে টোটোর জন্যই কিন্তু পুরো জ্যামটা। মানে গুনে শেষ করতে পারবেন না এত টোটো। হ্যাঁ, এই টোটোটার জন্যই তো মেনলি এই সমস্যাটা। হ্যাঁ, এদিকে শুধু মানে সব কিছুর থেকে টোটোর সংখ্যা বেশি দেখতে পাচ্ছি। বাহ, ফাইনালি বেরোলাম জ্যাম থেকে। 4.5 ঘন্টা জার্নি পথে যার জার্নি সব থেকে বেশি অ্যাপ্রিসিয়েট করার মতো সে হচ্ছে ডোডো। মানে কোনো রকম কোনো ডিস্টার্ব করেনি, মানে খুব ভালোভাবে আমাদের সঙ্গে মানে এই জার্নিটা কমপ্লিট করলো, অলমোস্ট কমপ্লিট করে ফেললো। আমরা বাঁদিকে ঢুকে যাবো তারাপীঠের উদ্দেশ্যে। রামপুরহাট শহর পেরিয়ে এলাম, এই আমরা বাঁদিকে ঢুকে গেলাম তারাপীঠের উদ্দেশ্যে।
সত্যি ও খুব ভালো আমাদের মানে কোঅপারেট করেছে পুরো জার্নিটা। এই হচ্ছে দ্বারকা নদ, আমরা এসে গেছি তারাপীঠ। তো আমরা এসে পৌঁছালাম তারাপীঠ, আপনাদের পুরো জার্নিটা দেখালাম। এখানে আমাদের একদম মন্দিরের সামনে হোটেল নেওয়া রয়েছে, সেটা পরের পর্বে আপনার সাথে শেয়ার করব। এখন একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি, সবাইকে নিয়ে যেতে হচ্ছে। দেখুন ঠিক গল্পে গল্পে আমরা তারাপীঠে এসে পৌঁছালাম। হ্যাঁ, গল্পটা হঠাৎ করে শেষ হয়ে গেল, সঙ্গে লাগেজ বাচ্চা রয়েছে, তাই গল্পটা শেষ করতে কোথাও যেন বাধ্য হলাম। চিন্তা নেই, দেখা হবে পরের ভিডিওতে, যেখানে থাকবে এই মহাপীঠ তারাপীঠের নানান গল্প। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।